যদি কারোর দাঁত হচ্ছে বা হওয়ার প্রবণতা লক্ষণগুলো খেয়াল করতে পারছেন, সেক্ষেত্রে কি কি করবেন আর কি কি করবেন না। প্রথমেই প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করা এবং ট্রিগার ফ্যাক্টরগুলো সম্পর্কে যত্নবান হওয়া বা সেগুলো উপেক্ষা করে চলা। জামা কাপড়, জুতো, চিরুনি, টাওয়েল, গামছা এগুলো প্রত্যেকের ক্ষেত্রে আলাদা করে নেওয়াটাই বাঞ্ছনীয়। ইনার্স বা ভেতরে যে সমস্ত কাপড়, অন্তর্বাস ইত্যাদি ব্যবহার করেন সেগুলো রোজ পরিবর্তন করা এবং সেগুলো চেষ্টা করতে হবে যাতে সুতির বা কটন ব্যবহার করা, এবং সর্বোপরি যদি সম্ভব হয় সেক্ষেত্রে সেগুলোকে গরম জলে ধুয়ে আয়রন করে নেওয়া। হাতের নখ ছোট করে রাখা এবং শরীরের যে সমস্ত ভাঁজ ভাঁজ অংশ অর্থাৎ বগল, কটিসন্ধি, হাতের পায়ের আঙুলের ভাঁজগুলো বা ব্রেস্টের নিচের অংশ ইত্যাদি এগুলো সব সময় চেষ্টা করবেন শুকনো রাখা। কি কি করবেন না? প্রথমত, আঁটোসাঁটো জামা কাপড়, জুতো এগুলোর ব্যবহার বর্জন করা। ধোয়া বা পরিষ্কার করার সময় নিজের জামা কাপড়গুলো বাড়ির বাকিদের জামা কাপড়ের সাথে মিশিয়ে না ফেলাই ভালো। নিজে নিজে এই রোগের চিকিৎসা বা কোনো রকম কোনো পরীক্ষা নিরীক্ষা করা বা কোনো রকম ঘরোয়া টোটকা বা ওষুধপত্র ব্যবহার না করাই বাঞ্ছনীয়। সর্বোপরি অতি অবশ্যই নিকটবর্তী কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে সাক্ষাৎ করে তার উপযুক্ত পরামর্শ গ্রহণ করা এবং মেনে চলা। নমস্কার।